আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা অনেক দিন আগে, এটা হচ্ছে অক্টোবর মাসে মেহেরিমার জন্মদিন ছিল, ওই দিনের ভিডিও। এই তো বছর চলাইতেছে আর ভিডিওটা ছাড়া হয়নি, ভালো লাগতেছে না। আর এই জন্য দিতেছি, নতুন বছর আসতেছে। আর এই তো সকালবেলা সব বাজার নিয়ে আসছে, বাজারগুলো জায়গায় রাখতেছিলাম। আর এদিকে সকালের নাস্তাটা বানিয়ে নিছি, নুডলস রান্না করছিলাম। আর আজকে মেহেরিমার জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করব, আর হচ্ছে আলাদাভাবে একটু গরুর মাংস রান্না করব। আর তারও ওই দিন শরীর ভালো ছিল না, ঠান্ডা জ্বর ছিল। এত তাড়াতাড়ি রান্না করে চলে যাব, ডাক্তার কাছে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। এদিকে আমি তাড়াতাড়ি রান্না করতেছিলাম। আর এমন একটা সময় তার জন্মদিন হয়েছে, তার শরীরটাও ভালো না, অনেক ঠান্ডা জ্বর, তারপর হচ্ছে চোখ ফুলে গেছে। আর এদিকে তো গরুর মাংসটা বসিয়ে দিতেছি, বিরিয়ানির আর হচ্ছে তরকারি আলাদাভাবে দুই দিকে বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে যাইতে হবে তাদেরকে নিয়ে, তাদেরকে রেডি করতে হবে। আবার তাদেরকে রেডি করতে তো অনেক সময় চলে যায় আমার, তার জন্য আমিও রান্না তাড়াতাড়ি করতেছি। আর ওইদিকে তারা দুই বোন একটু দুষ্টুমি করতেছে, বা দেখছি বাচ্চারা শরীর ভালো না থাকলে তারা আরও দুষ্টুমি বেশি করে। আর এখন বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, আর বিরিয়ানির সাথে আলু দিব। এই তো এইদিকে আলুটা আমি দিয়ে দিছিলাম, আর কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব। এখন বিরিয়ানিটা বসিয়ে দিব। আর মেহেরিমাকে ওই মাংস তরকারিটা হয়ে গেছে, ওইখান থেকে তাকে একটা হাড্ডি মাংস দিব, দেখি খাই কিনা, ধুয়ে দিব। দেখি 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 কি খাইতেছ, ওটো 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 ওটো, দেখি কি খাই, দেখাও আমাকে, দেখাও কি খাইতেছ। মজা, হাড্ডি আমাকে দিবা? আজকে তোমার জন্মদিন? হ্যাঁ, তোমার শরীরটা ভালো না, তোমার চোখ উঠে গেছে, ঠান্ডা লাগছে, ভালো লাগে না। ও আচ্ছা, অনেক দিন হয়েছে গো, আমার মেয়েরও শরীরটা ভালো না। কলি যা, উঠো পুরো উঠো। ওইদিকে মেহেজাবিন তার বাবার কাছে, আর মেহেরিমা আমার কাছে। সে কান্না করতেছে, সে বেশিরভাগ আমার কাছে থাকতে পছন্দ করে। আর মেহেরিমাকে হাড্ডি দিয়ে এইদিকে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তো বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন চলে যাব বাহিরে। এই তো ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাসার কাছাকাছি, বৃষ্টি পড়তেছে, তার জন্য একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে মেহেরিমা সে ঘুমিয়ে গেছে, মাশাল্লাহ দেখতে দেখে অনেক সুন্দর লাগতেছে, সে ঘুমিয়ে গেছে। আর বৃষ্টিটা একটু কমলে আমরা বাসায় চলে যাব। আর এখন যে তাড়াতাড়ি সময় অনেক দেরি হয়ে গেছিলো, আমাদের অনেকটা খিদা লেগে গেছিলো, আর বাচ্চাগুলোও খাই নাই, তার জন্য এদিকে এসে সালাদ করে নিলাম। আর সোহাগকে দিলাম সালাদটা একটু লবণ দিয়ে মেখে নেওয়ার জন্য। আর এদিকে তো পাতিল নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর সোহাগ খেয়ে বলছিল ওই দিনই বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে। আর এই তো সোহাগকে বেরিয়ে দিলাম, এখন আমার জন্য বেরিয়ে নিব। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু সন্ধ্যার দিকে একটা কেক আনবো, নর্মালভাবেই করব, জন্মদিনটা তার শরীরও ভালো না। এই তো আমি এখন একটু প্লেটটা দেখিয়ে দিব। এই তো বেরিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগতেছে তার জন্য। আর এখন আমি খাওয়া শুরু করব, তাড়াতাড়ি করে খেতে হবে এখন, কারণ তাদেরকে ঘুমও পাড়াতে হবে, তারা ঘুমাই নেই। একটু আমি বিকালবেলা তাদেরকে একটু ঘুম পাড়াই। এই তো খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন চলে যাব রুমে। এই তো তারা ঘুম থেকে উঠে তার বাবার সাথে একটু খেলা করছিল, আর এখানে মেয়ে যেমন কান্না করতেছে, তার বাবা তাকে রেখে চলে গেছে বাহিরে, এই জন্য। আর দুইটা পটি নিলাম তাদেরকে খাওয়ানোর জন্য, আর আমাদের জন্য একটু ফল কেটে নিলাম। আর সোহাগও চলে আসতেছে, মেয়েরিমা একটু কেক আনার জন্য গেছিলো বাহিরে। এই তো একটু বর্তাও করলাম ঝাল ঝাল করে। আর এদিকে তো সোহাগ একটু কেকটা নিয়ে আসছে। আর মেহেরিমা সে কেক অনেক পছন্দ করে, আর এখানে সে কেক দেখে অনেক খুশি হইতেছে। আর মেহেদি বলতেছে আমার বার্থডে কোথায়। আর তার বাবা বলতেছিল এখানে তোমার আর মেহেরিমার একসাথেই জন্মদিন, একথা বলতেছে। আর সোহাগ আমাকে বলতেছে যদি একসাথে হইতো তো ভালো হইতো আর কি, বলতেছে। আর মেহেজামিন তো 30 তারিখ, আর মেহেরিমার 22 তারিখ, এই জন্য বলতেছে সোহাগে। আর এদিকেই তো তারা কেক দেখে অনেক খুশি। আর এখন একটু কেকটা কেটে নিব, কারণ এই তো ঠান্ডাও, তাকে জামা পরে তো বেশিক্ষণ রাখা যাবে না, তাকে তাড়াতাড়ি সোয়েটার পরতে হবে। কিছু ছবি তোলার জন্য, স্মৃতি রাখার জন্য আমি এই জামাটা পরিয়ে তাকে ছবি তোলার জন্য নিয়ে আসলাম। আর এই তো এখন একটু কেক কাটবো, প্রথমে তার বাবাকে দেবো কাটার জন্য, আমি ভিডিওটা করব তার জন্য আর কি। এই তো তার বাবা তাদেরকে আদর করতেছে। আর এখন একটু কেকটা কেটে নেবে। আর এদিকে তো মেহেরিমাকে আমি ছবি তুলতেছিলাম ওই সময়। আর তার চোখ মুখ দেখেন, এই তো লাল হয়ে গেছে, তার জ্বর ঠান্ডা অনেক। আর এইদিকে তারা বাবা মেয়ে কেক কেটে নিতেছে, আর এখন তারা খাবে। আর মেহেজাবিন তো কেক এত পছন্দ করে না, এবার একটু সে কেক খাইতেছে।
আর এদিকে তো তার বাবা তাদেরকে খাওয়াই দিতেছে, আর তারপরে আমি আসবো তার বাবার খাওয়া শেষ হলে। সময়গুলো চলে যেতেছে আর মেয়েগুলো বড় হয়েছে মাসাল্লাহ। সবাই আমার মেয়েদেরকে দেখে মাসাল্লাহ বলবেন, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ। আর এখন চলে আসবো আমি, তাদেরকে খাওয়াই দিব। আর এখানে তারা দুই বোন এখন কেক নিজে নিজে কাটবে। দেখেন সে কেক কাটার জন্য মানে পাগল হয়ে আছে, সবটা কেক কীভাবে সে কাটবে। আমি বলছি আম্মু তুমি রাখো, আম্মু তোমাকে কেটে দেবে। এই তো চলে আসলাম আমি, তার দুই বোনকে একটু কেক কেটে দিলাম। এদিকে কেকটা সে ফেলে দিছে, আর এখন দুই মেয়েকে খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ আজকে তার জন্মদিনটা একটু হলেও পালন করতে পারছি, তাকে একটু খুশি করাতে পারছি। আর ভিডিওটা বেশি বড় করব না, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আর আমার দুই মেয়ের জন্য তো অবশ্যই সবাই দোয়া করবেন, আর তাদেরকে দেখে মাশাল্লাহ বলবেন। মেয়ে যাবেন, তোমার কিন্তু হাতটা কেটে যাবে আম্মু, ছুরিটা রেখে দাও, আম্মু আসতেছি।